সেনাবাহিনীর নিয়মানুবর্তিতার জন্য সুনাম রয়েছে, কিন্তু এদিন ট্রাফিক আইন লঙ্ঘন করে রেডে ফেলে দিয়েছে। বেপরোয়া গতি এবং ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে মঙ্গলবার সকালে একটি সেনাবাহিনীর ট্রাককে আটক করে কলকাতা পুলিশ। গাড়ি চালকের বিরুদ্ধে মামলা রুজুও করা হয়েছে, যদিও সেনার তরফে স্পষ্ট জানানো হয় গাড়ির গতি বেশি ছিল না। পুলিশ আদৌ ঠিক কাজ করেছে কিনা সেই নিয়ে প্রশ্নও তোলা হয়েছে। এই অবস্থায় সিসিটিভি ফুটেজ দেখিয়ে ঘটনার ব্যাখ্যাও দিয়েছে কলকাতা পুলিশ। রাইটার্স বিল্ডিং এর সামনে সেনার ওই ট্রাকটিকে ধরেছিল পুলিশ। দাবি করা হয় ট্রাকটি বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল এবং মুহূর্তের মধ্যে যে কোনো অঘটন ঘটতে পারত। ঠিক ওই ট্রাকের পিছনেই ছিল কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার গাড়ি। ফলে পরিস্থিতি আরো উত্তেজক হয়ে ওঠে। স্বভাবতই সেনা পুলিশ এই সংঘাতে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। এই আবহে সোশ্যাল মিডিয়ায় গুরুত্বপূর্ণ পোস্ট করা হয়েছে পুলিশের তরফে। বেপরোয়া গতি, রাইটার্স বিল্ডিং এর সামনে সেনার ট্রাক আটকে কলকাতা পুলিশ বলছে এটি স্পষ্টতই ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা এবং দোষী চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার সময় সিসিটিভি ফুটেজ পোস্ট করে তাদের আরো বক্তব্য, ট্রাকটি বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল এবং ট্রাফিক লেন নিয়ম ভঙ্গ করা হয়েছিল। অপর একটি গাড়ি চালকের তৎপরতার কারণে অল্পের জন্য একটি বড় দুর্ঘটনা এড়ানো গেছে। জানা যায় পোর্ট উইলিয়াম থেকে পাসপোর্ট অফিসে যাচ্ছিল সেনাবাহিনীর গাড়িটি।